প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। হালিম নাসার স্বপ্ন অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। আমি শিপন চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, হালিম নাসার চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 4.1 এর গুণের অঙ্কগুলা দেখব। গুণের অঙ্কগুলা অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ যেগুলা এগুলা দেখবো। তার আগে আমাদের একটু জানতে হবে, দু একটা উদাহরণ আমরা যদি আগে দেখি, তাহলে আমরা প্রথমে যদি গুণের বিনিময় বিধি যদি আমরা জানি, গুণের বিনিময় বিধি অর্থাৎ আমরা যদি 2 গুণ 3 সমান কত 6, এখন যদি আমরা করি 3 গুণ 2 এটাও কত 6, অর্থাৎ 2 গুণ 3 ইকুয়াল টু 3 গুণ 2। দেখো 2 গুণ 3 আর হলো 3 গুণ 2, তাহলে বিনিময় করছে, অর্থাৎ এখানে আছে 2 গুণ 3, এই 3টা কি আগে 2টা কি পরে, অর্থাৎ কি করছে বিনিময় করছে। তাহলে এটা হলো গুণের বিনিময় বিধি। অর্থাৎ আমরা যদি বলি a গুণ b সমান b গুণ a, a গুণ b সমান কি b গুণ a, অর্থাৎ a b বসে কোথায় এর জায়গায়, আর a চলে গেছে কোথায় b এর জায়গায়। আচ্ছা, এটা হলো গুণের বিনিময় বিধি। তারপরে আমরা যদি গুণের সূচক বিধি, গুণের সূচক বিধি অর্থাৎ আমরা যদি বলি এরকম এর পাওয়ার m সমান এর পাওয়ার m প্লাস n। এটা তোমাদের একটু বেশি মনে রাখতে হবে। দেখো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এখানে এর সূচক কি m, এখানে এর সূচক কি n। দেখো এখানে এর যে আমরা এর মূলত বলি বেস বা ভিত্তি, এ হলো কি বেস বা ভিত্তি, অর্থাৎ এর পাওয়ার হলো কি m সূচক, বা এটাকে আমরা ঘাতও বলতে পারি, এর পাওয়ার n। অর্থাৎ যদি গুণ আকারে থাকে বেস একই থাকে, এখানে a আছে এখানে a আছে, বেস একই, আর যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো আমরা কি করতে পারি যোগ করতে পারি, পাওয়ার গুলো আমরা যোগ করতে পারি। অর্থাৎ আমরা যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার 3 গুণ হলো 2 টু দি পাওয়ার 2। দেখো এখানে 2a, এখানেও কি 2, এখানে 2 আর 2 কি একই, অর্থাৎ বেস 1, এখানে পাওয়ার কত সূচক কত 3, এখানে সূচক কত 2, তাহলে কি লিখতে পারি 2 এর পাওয়ার 3 প্লাস 2, অর্থাৎ দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ তাহলে কি হইছে 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 কিউব গুণ 2 স্কয়ার। তাহলে এখানে পাওয়ারগুলো কি হইছে বেস একই, তাহলে পাওয়ারগুলো কি হইছে যোগ হইছে 3 প্লাস 2। এটা হলো কি গুণের সূচক বিধি। তারপরে আমরা যদি বলি এখানে আরেকটা দেখতে পারি এর পাওয়ার m তার পাওয়ার n, a টু দি পাওয়ার m তার পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m। অর্থাৎ যদি কোনো কিছুর পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ারগুলো তাহলে কি হবে গুণ হবে। দেখো a টু দি পাওয়ার m তার পাওয়ার n, তাহলে কি লিখছি আমরা a টু দি পাওয়ার mn। এটা যদি আমরা একটা দেখি উদাহরণ 2 এর পাওয়ার 3 তার পাওয়ার 2, তাহলে এখানে 2 টু দি পাওয়ার যদি এটা কি m আর n গুণ বুঝাইতেছে, 3 আর 2 গুণ করলে কত 6, তার মানে 2 টু দি পাওয়ার কত 6। এটা হলো কি গুণের সূচক বিধি। এখন যদি আমরা গুণের বন্টন বিধি দেখি, বন্টন বিধি গুণের বন্টন বিধি অর্থাৎ আমরা যদি এরকম লিখি 2 ইনটু a প্লাস b সমান, বন্টন মানে কি ভাগ করে দেওয়া, 2 একবার কার সাথে a প্লাস 2b, তাহলে কি হইছে এটা হলো বন্টন বিধি। 2a আর হলো কি প্লাস 2b ভাগ করে দিছো, এখানে কি a আছে b আছে, এর সাথে 2 আবার b এর সাথে 2, এগুলো হলো কি গুণের বন্টন বিধি। এই যে এগুলা যদি মনে রাখো তাহলে গুণ বীজগণিতের যে গুণগুলা
তাহলে ওগুলা সহজ হয়ে যাবে। আমরা যদি দেখি 4.1 1 নম্বর অঙ্কটা দেখি 3ab 4a³ 3ab আর হলো কি 4a³ এটা হলো প্রথম রাশি, এটা হলো কি দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে গুণ করো 3ab গুণ 4a³, 3ab গুণ হলো 4a³, তাহলে গুণ করো। দেখো এখানে আরেকটা জিনিস আমরা একটু জানতে হবে, এখানে 3ab গুণ 4a³, আগে আমাদের জানতে হবে চলক আর হলো সহগ। চলক কথাটা আর সহগ কথাটা, চলক কোনটা সহগ কোনটা। আমরা যদি লিখি 4a, এখানে চলক কোনটা সহগ কোনটা। 4 হলো কি এখানে সহগ আর চলক হলো কি a, অর্থাৎ অক্ষর ভিত্তিক চিহ্ন যেগুলা এগুলা কি চলক, আর সংখ্যা ভিত্তিক চিহ্ন যেগুলা এগুলা কি সহগ। তাহলে এখানে সহগ হলো কি 4a 4 আর চলক হলো কি a, তাহলে কি হলো 4a, 4 এর এখানে চলক হলো a আর সহগ হলো 4। তাহলে দেখো এখানে আমাদের চলক আর সহগ, চলক হলো কি ab আর সহগ হলো কি g, এখানে চলক হলো 4 আর সরি সহগ হলো 4 আর চলক হলো কি a³। তাহলে আমরা দেখো আগে কি করছি সহগগুলো একসাথে নিয়ে 3 গুণ 4 পরে a গুণ a³ গুণ হলো b। তাহলে আমরা কি করছি 3 গুণ 4 আর এর সাথে a³ আর কি b। তাহলে দাও 3 আর 4 গুণ করলে কত 12, আর এখানে দাও a, ওই যে আমরা সূত্র করছি a⁴m গুণ a⁴n সমান a⁴m প্লাস n। তাহলে দেখো এখানে a এখানেও a, এখানে পাওয়ার মনে মনে তোমার কত আছে, পাওয়ার মনে মনে আছে 1। তাহলে কি হবে এর পাওয়ার এখানে 1 আর এখানে 3, তাহলে দাও 3 আর 1 যোগ করলে কি হবে a⁴ আর সাথে কি আছে b। অতএব নির্ণয় গুণফল 12 a⁴b, এটাই आंसर। তাহলে দেখো কি এখানে গুণের কোন বিধিটা সূচক, সূচক বিধি, গুণের সূচক বিধিটা এখানে কি আছে প্রযোজ্য হয়েছে, অর্থাৎ এর পাওয়ার 1 আমরা সূত্র করছি a⁴m * a⁴n, নিয়মটা a⁴m * a⁴n সমান কি a⁴m প্লাস n। তাহলে দেখো এখানে এর পাওয়ার 1 এখানে এর পাওয়ার 3, তাহলে 3 আর 1 যোগ করো তাহলে কত 4, তাহলে 12 a⁴b। আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি 5xy গুণ হলো 6az, 5xy, 6az। তাহলে এখানে কি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে 5xy গুণ হলো 6az, 5xy গুণ হলো 6az। তাহলে 5 গুণ 6, 5 আর 6 আমরা সবগুলো একসাথে আনছি। পরে কি পরে আমরা লিখব a, পরে x, পরে y, পরে z। তাহলে দাও 5 আর 6 30, a x y z। সরি, তাহলে অতএব নির্ণয় গুণফল কত 30xy z, এটাই आंसर। আমরা যদি 3 নাম্বারটা দেখি 5x² x² 3a x⁵y, 3a x⁵y। তাহলে দেখো এখানে প্রথম রাশি হলো 5 a² x² আর দ্বিতীয় রাশি হলো 3a x⁵y, 3a x⁵y
ওয়াই। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে গুণ করো 5a স্কয়ার x স্কয়ার গুণ 3a x টু দি পাওয়ার 5y। 5a স্কয়ার x স্কয়ার এটাকে গুণ করেছি আমরা 3a x টু দি পাওয়ার 5y। তাহলে এখানে আমরা আগে সহগগুলো একসাথে নিয়ে আসি 5 গুণ 3, পরে আমরা কি করছি a স্কয়ার গুণ a, তারপরে x স্কয়ার গুণ x টু দি পাওয়ার 5 গুণ হলো y। তাহলে দেখো 3 আর 5 গুণ করলে কত 15, আর এইখানে দাও a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 7y। দেখো এখানে কি a পাওয়ার 2, এখানে a পাওয়ার 1, অর্থাৎ ওই যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n গুণের সূত্র পড়ছে, অর্থাৎ কি সূচক বিধির সূত্রটা। তাহলে কি গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 1, তাহলে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার কত 3, এখানে 2 এখানে 1, তাহলে কত 2 আর 1 যোগ করলে 3, আর এখানে 2 আর হলো 5 যোগ করলে কত, যোগ করলে কি হবে 2 আর 5 যোগ করলে, অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ, 2 আর 5 যোগ করলে 7, আর এখানে কি y। তাহলে অতএব নির্ণয় গুণফল 15x বিয়োগ x টু দি পাওয়ার 7y। ঠিক আছে, তারপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার, 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। আচ্ছা, এখানে প্রথম রাশি হলো 8a স্কয়ার b আর দ্বিতীয় রাশি কি 2b স্কয়ার। তাহলে আমরা যদি গুণ করি 8a স্কয়ার b গুণ মাইনাস 2b স্কয়ার, তাহলে আমরা আগে কি করব সহগগুলা নিয়ে আসবো আমরা 8 গুণ মাইনাস 2 গুণ a স্কয়ার গুণ, তাহলে দেখো এখানে মাইনাস 2 আর হলো প্লাসের 8, আমরা জানি প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাস গুণ মাইনাস সমান কি মাইনাস, মাইনাস গুণ প্লাস সমান কি মাইনাস, তারপরে হলো মাইনাস গুণ মাইনাস সমান কি প্লাস, প্লাস গুণ প্লাস সমান কি প্লাস। তাহলে আমরা কি প্লাসে আর মাইনাসের গুণ করলে কি হয় মাইনাস, মাইনাস প্লাসের গুণ করলে কি হয় মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস, আর প্লাসের প্লাসের গুণ করলে প্লাস। তাহলে দেখো এখানে মাইনাস 2 এর সাথে প্লাস 8 গুণ করো, 8 আর 2 গুণ করলে কত 16, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 16 a স্কয়ার, আর কি b আর b স্কয়ার গুণ করলে, অর্থাৎ b এর পাওয়ার কত হবে 3। দেখো এখানে b পাওয়ার 1, এখানে b পাওয়ার 2, 2 আর 1 যোগ করলে কত 3। তাহলে অতএব নির্ণয় গুণফল মাইনাস 16 a স্কয়ার b, এটা হলো কি 4। এখন যদি আমরা 5 নাম্বারটা দেখি মাইনাস 2ab x স্কয়ার কমা 10b কিউব xy z। দেখো এই নিয়মগুলা প্রায় একই, আগেরটা কি ছিল পরে মাইনাস ছিল, এখন এর সামনে আগে কি মাইনাস আছে। তাহলে আমরা যদি দেখি প্রথম রাশি হলো আমাদের কি মাইনাস 2ab x স্কয়ার, তাহলে মাইনাস 2 গুণ হলো 10, তারপরে a, তারপরে এখানে b, এখানে কি b কিউব, তারপরে এখানে x স্কয়ার
আর কি এক্স, এক্স স্কয়ার এক্স, তারপরে কি আছে ওয়াই, তারপরে কি আছে জেড। তাহলে দেখো -2 আর প্লাসের 10, -2 প্লাসের 10, তাহলে কত হবে -20। তারপরে এ এখানে b পাওয়ার 1 b পাওয়ার 3, তাহলে b পাওয়ার কত হবে 4। তারপরে এখানে x এর পাওয়ার 2 x এর পাওয়ার 1, তাহলে কি হবে x কিউব। আর এখানে y, তারপরে কি z। তাহলে অতএব নির্ণয় গুণফল -20 a (4) x কিউব y z, এটাই आंसर। তারপরে দেখো 6 নাম্বার -3 p স্কয়ার q কিউব, -6 q টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4, q টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। এখানে প্রথম রাশি কি -3 p স্কয়ার q কিউব, দ্বিতীয় রাশি কি -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। তাইলে দেখো -3 p স্কয়ার q কিউব গুণ -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। তাইলে দেখো -3 গুণ -6, তারপরে কি আছে p স্কয়ারের সাথে কি আসবে p টু দি পাওয়ার 5, তারপরে q কিউবের সাথে q টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা কি জানি মাইনাস মাইনাস যদি গুণ করি, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 6 গুণ করলে কত 18। তাহলে দেখো 18, তারপরে এই p পাওয়ার কত 2 আর p পাওয়ার 5। আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা কি করতে হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ করতে হয়। তাহলে এখানে কত 2 আর এখানে 5, তাহলে p পাওয়ার মোট কত 7। তারপরে এখানে দাও q এর পাওয়ার কত 3, q এর পাওয়ার 4, তাহলে কি 4 আর 3 যদি যোগ করি তাহলে কত q টু দি পাওয়ার 7। দেখো তাহলে 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। অতএব নির্ণয় গুণফল 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। তাহলে দেখো এই যে চলক p আমাদের -3, সরি সহগ কত -3 আর এখানে কত -6, তাহলে -3 আর -6 গুণ করেছি। তারপরে কি p স্কয়ারের সাথে p টু দি পাওয়ার 5 স্কয়ার গুণ p টু দি পাওয়ার 5 মানে q কিউব q টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, 3 আর 6 গুণ করলে 18, আর এই যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে 2 আর 5 যোগ করলে কত প্লাস, তাহলে কত p টু দি পাওয়ার 7 আর q এর পাওয়ার 3 q এর পাওয়ার 4, তাহলে q এর পাওয়ার কত 7। অতএব নির্ণয় গুণফল 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। তোমরা বাসায় চেষ্টা করবা, এই যে দেখো এখানে ওই 7 নাম্বার অঙ্ক 8 নাম্বার অঙ্ক, এই যে 1 থেকে 8 প্রায় সেম, 1 থেকে 8 পর্যন্ত একেবারে সেম একই, যে আমরা মাত্র করলাম কত 6। তারপর 7 নাম্বারটা যদি দেখো একেবারে সেম অঙ্ক, চলকগুলা একসাথে নেওয়া করবা, সহগুলা একসাথে নেওয়া করবা। 8 নাম্বার কি এখানেও কি 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার আর কি কমা -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। অর্থাৎ এখানে কি আগে সহগগুলা একসাথে নেবা, চলকগুলা একসাথে নেবা, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ হয়, এটা মাথায় রেখে তোমরা অঙ্কগুলা করবা বাসায়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলা নিয়ে হাজির হব। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থাকো।